আজ বিশ্বকর্মা পুজো। চলো আজ এই পুণ্যতিথিতে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে কোম্পানিকে আবার নতুন করে করব। ইনফ্যাক্ট যা হারিয়েছি তার থেকে আরো অনেক বেশি ফেরত দেব। এটাই আমাদের জোর, আমাদের শক্তি। আর এখান থেকে আমাদের হারাবে এমন ক্ষমতা কারণ নেই। চলো বসো। আর এই জায়গা থেকে কোম্পানিকে ফিরিয়ে নিয়ে আসতে গেলে কি করতে হবে অভ্র? হ্যাঁ, কি করতে হবে? অ্যাটাক ছোট মা। অ্যাটাক ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিফেন্স। হ্যাঁ, সেটা কখনো কখনো কাজ দেয় বটে, কিন্তু সেক্ষেত্রে জানতে হবে যে প্রতিপক্ষ কতটা শক্তিশালী। ইগো ছোট মা, এসব সিচুয়েশনে ইগো আমাদের অনেকটা পিছিয়ে দেয়। একদম ঠিক। আর সেই কারণেই আমাদের উচিত আত্ম অহংকার ছেড়ে দিয়ে একতার পরিচয় দেওয়া। সহজ করে বলতে গেলে একটা কাঠিকে ভাঙা যতটা সহজ, একসঙ্গে অনেকগুলো কাঠিকে ভাঙা ততটাই কঠিন। বুঝতে পেরেছি ছোট মা, আমি নিজেকে প্রুভ করার জন্য নিজের লাইফ পর্যন্ত স্যাক্রিফাইস করতে পারি। তোমার এই উচ্ছ্বাসটা আমি প্রাণের বিনিময়ে নয় অভ্র, কাজের মধ্যে দিয়ে দেখতে চাই। আর হ্যাঁ, নতুন প্ল্যান্টের দায়িত্ব নেওয়ার ব্যাপারে তোমার কোনো কনফিউশন আছে না? ছিল ছোট মা, তবে এখন আর নেই। গুড। এটা বাজারে আমাদের একটা জবাব হবে। সবাই বুঝতে পারবে যে আমাদের যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, এত সহজে আমাদের ক্ষতি করা যাবে না। কথা দাও, 1 বছরের মধ্যে এই প্ল্যান্টের প্রোডাক্ট আর কোম্পানির সুনাম দেশে বিদেশে ছড়িয়ে দেবে। ছোট মা, এতটা বিশ্বাস যখন তুমি আমার উপর করেছো, তখন আমি এর মর্যাদা নিশ্চয়ই রাখবো। আর তুমি আমার কাছে যা চেয়েছো, আমি তোমায় কথা দিচ্ছি আমি সেটা অবশ্যই করব। আরো একটা কথা, এতদিন আমরা র মেটেরিয়াল বাইরে থেকে কিনতাম, কিন্তু এখন আমাদের কোম্পানি প্রডিউস করবে। আর তার জন্য দরকার আরো অনেক জমি, আরো প্ল্যান্ট। দাদা, আমি এই জমি কেনার দায়িত্বটা আপনার উপরে পুরোটা দিতে চাই। বেশ, আমি যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ খবর করছি। হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে দাদা, কারণ আমাদের হাতে সময় একদম নেই। দাদা, ছোট মা, তুমি আমায় কিছু তোমার কাজের কথা, তোমার দায়িত্ব নতুন করে তোমায় বলে বোঝাতে হবে সার্থকী? তুমি কি আমার উপর? না, কোনো অভিযোগ আমার তোমার উপরে নেই, তবে এটাও ঠিক সার্থকী, কদিন ধরে আমি তোমাকে খুঁজে পাচ্ছি না।